রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো লোটা কম্বল গুছিয়ে বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন এসে গেছি শান্তিপুর স্টেশনে। যাচ্ছে বোন আর আমার মা আর আমি। বরকে ছাড়া মেয়েকে ছাড়া যেতে হচ্ছে, কিছু করার নেই। শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেলাম। মেয়ে না একদম বাসে ট্রাভেল করতে পারে না, এবার ওখানে গিয়ে তো বাসেই যেতে আসতে হবে, ওই জন্য ওকে নিলাম না। আর হাজব্যান্ড ছুটি পায়নি, পরে ওদেরকে নিয়ে আবার যাওয়ার ইচ্ছা আছে। তো চলে এসেছি শিয়ালদা মেট্রোতে। এখন গঙ্গার তলা দিয়ে ফার্স্ট টাইম আমি যাব আর কি, হাওড়াতে। এদিকটা ঘুরে দেখছিলাম, মোটামুটি খুব সুন্দর লাগছে, একদম কাজ দিয়ে বন্ধ করা। আর চলে এসেছি দেখতে দেখতে হাওড়া স্টেশনেও। এবার মোটামুটি বেজে গেছে 1:30টার কাছাকাছি, এখনও দেয়নি। তো এবার দিয়ে দিয়েছে আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস 11 নম্বরে। তো ওখানেই চলে এসেছি, কিছু খাবার দাবার খেয়ে নিলাম, তারপরেই যাচ্ছি ট্রেনের দিকে। আমাদের C9 রয়েছে কোচ নাম্বার। তো সোনা এত পর্যন্ত এসছে আমাদের দিয়ে যেতে, তারপরে তো বাদ বাকিটা একাই করতে হবে। আর ট্রেনও ছেড়ে দিয়েছে দেখো। শান্তিপুরকে বিদায় জানিয়ে হাওড়া স্টেশনকে এবার বিদায় জানাচ্ছি। খারাপ লাগছে, কিন্তু অনেকটা ভালোবাসা, অনেকটা আনন্দ রয়েছে। এত বছর পরে আমি এই যে জায়গাটায় আমার ছোটোবেলাটা কেটেছে সেখানে আমি যাচ্ছি। তো এখান দিয়ে একটা বন্দে ভারতই মনে হয় এটা পাস করছে। তো খুব খিদে পেয়ে গেছে, প্রায় 3টের কাছাকাছি বাজে, যেন বাড়ি থেকে একটু ভাত আর একটু ফুলকপির তরকারি নিয়ে এসেছিলাম। তো ওটাই খেয়ে নিচ্ছি, সাইডে ভিউটা দেখতে দেখতে খাচ্ছিলাম, তো ভীষণ ভালো লাগছিলো। তারপরে হয়ে গেল সন্ধ্যের দিকটা, স্ন্যাক্সও চলে এসেছে দেখো। তো স্ন্যাক্সগুলো খুলে দেখাই চলো কি কি দিয়েছে। এখানে দিয়েছে একটা, ধরো গরম ছিল, কচুরি টাইপের একটা কিছু দিয়েছে। এটা আমি এর আগে একবার পুরীতে গেছিলাম, তখনও দেখলাম এরকম একটা কচুরি টাইপের দিয়েছে, এটা খুব ভালো ছিল। আর একটা দিয়েছে স্যান্ডউইচ, আর একটা দিয়েছে চিড়ে ভাজার প্যাকেট। এত খাবার দিয়েছে। আর টি এর কিট দিয়েছে, আমি তো খুব একটা খাই না, তবু আজকে একটু খাবো। আর আর এটা একটা দেখো চকলেট টাইপের দিয়েছে, আর সসের প্যাকেট। এবার চাটা বানিয়ে নিলাম, আজকে চাটা খাচ্ছি একটু ফ্রেশ হওয়ার জন্য। যে মা ওইদিকে বসেছে, আর পাশাপাশি আমি আর টুকু দুটো চেয়ারে। আর দেখো পিছনের ভিউটা বেশ সুন্দর লাগছে। তখনও দুপুরবেলা, তো ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছিলো। কিন্তু এমন টাইমে আমাদের ট্রেনটা, সন্ধেবেলার ভিউটাই আমার বেশি প্রয়োজন ছিল, তখন তো কিছু দেখাই যাবে না, অন্ধকার। আর এখন দেখো রামপুরহাট ক্রস করছি, তারপরে একদমই সন্ধে হয়ে গেছিলো, আর কিছু দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ কোনো কিচ্ছু দেখাতে পারলাম না। আর এবারে চলে এসছে ডিনার। ডিনারেও ভালোই মেনু ছিল মোটামুটি। এখানে দেখো রয়েছে ডাল, তারপরে ছিল চিকেন। খাবার দাবার একদম ফেলে দেওয়ার মতো না, মোটামুটি ভালোই রান্নাবান্না, ভালোই খাওয়া দাওয়া ছিল। আর এখানে দিয়েছে ভাত, তারপর দিয়েছে একটা আলুর সবজি, আর একটুখানি এই রুটি টাইপের পরোটা আর কি। তো মোটামুটি দেখিয়ে দিলাম, চলো এবার ডিনারটা করে নিই। ডিনার করার পরে চলে এসছে আইসক্রিম। তো আইসক্রিমটা খেয়ে নিলাম। এবার খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে যে আমরা এনজেপির কাছাকাছি চলে এসেছি, আমি একটুকু উঠে পড়লাম। একদম কিছু মনেই হয়নি, জার্নি যে করলাম কোনো কিচ্ছুই মনে হয়নি। তো চলো এনজেপিতে নেমেও গেলাম। অনেক বছর পরে ফিরে আসলাম আবার নিজের সেই আপন শহরটাতে। তো এনজেপি স্টেশনটা দেখো, এই দিকটা 1 নম্বরে আমাদের নামিয়েছে। এরপর একটা দাদা রিসিভ করতে এসেছিলো, সোনারই বন্ধু হয়, ওইখানেই সেটেল হয়ে গেছে, এখানেই জব করে। তো তো রাত বাজে মোটামুটি 11:30। আমরা অবশেষে 22 বছর পর, যেটা ক্যাপশনে দিয়েছিলাম, 22 বছর পর আমি শিলিগুড়িতে এসে পৌঁছিয়েছি। তো এই যে রুমটা নিয়েছি এখান থেকে কালকে, মানে আমরা কিন্তু শিলিগুড়ি এসেছি মানে যে পাহাড় পর্বত ঘুরে বেড়াবো সেই জন্য না, যেহেতু এখানে ছোটবেলায় আমার সময়টা কেটেছিল, সেটাই আবার স্মৃতিচারণ করতে এসেছি। তো পরপর দেখতে থাকো, ব্লগগুলো আসতে থাকবে। কালকে যাব বাগডোগরা, তারপরে শিব মন্দির, এই ব্লগগুলোই তোমরা পাবে আর কি, সরি। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকটা অন্য নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট। এই যে সবাই রেডি মোটামুটি, আমার মা আর এই যে বোন সেলফি তুলতে ব্যস্ত। চলো টাটা।